এই যে আমাকে দেখেন, ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি তো অদ্ভুত এক মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি আমার বন্ধু বানিয়েছি, একাদিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে হয়তো আমি সুখী, শক্ত ও নির্লিপ্ত, কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার জন্য একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস, অথচ আমি জানি আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়াটাকে যেন আমি ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগেই হাসে, কারণ আমি জানি কান্না দেখিয়ে লাভ নাই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। দেখছো কত খারাপ আমি। অনেক দিন হয়ে গেল তোমার কোনো খোঁজখবর রাখি না। সময় পেরিয়ে গেছে, ঋতু বদলেছে, মানুষও বদলেছে, তবুও বদলায়নি কিছু স্মৃতি। তোমার হাসির সেই শব্দটা, অভিমানের সেই শব্দটা, আর সেই সব ছোট ছোট কথাগুলো যেগুলো একসময় আমার পুরো দিনটাকে সুন্দর করে দিত। আজও সকালে উঠে মনে হয় তুমি ভালো আছো তো, কিন্তু বলা হয় না, লেখা হয় না, পাঠানো হয় না সেই মেসেজটা। কারণ ভয় পাই, ভয় পাই এই ভেবে তুমি কি এখনো সেই আগের মতোই আছো, নাকি সময়ের স্রোতে আমায় ভুলে গেছো। আমি এখন বুঝতে শিখেছি, সব সম্পর্কের শেষ মানেই তিক্ততা নয়, কিছু সম্পর্কের পরিণতি নীরব ভালোবাসা হয়। তোমার সাথে আমার গল্পটা হয়তো অসম্পূর্ণ, তবুও সেই অপূর্ণতাটাই আজ সবচেয়ে প্রিয়। জানো, আমি হয়তো খারাপ, আমার মতো করে হয়তো তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আমি আজও চাই তুমি সুখে থাকো। ভালো হতে হতে ক্লান্ত আমি, এখন একটু নিজেকে ভালোবাসতে চাই। একসময় ভাবতাম সবাইকে খুশি রাখাই হয়তো শ্রেষ্ঠত্বের লক্ষণ, কারো কথায় কষ্ট না দেওয়া, কারো অনুরোধ ফিরিয়ে না দেওয়া, সবার উপকারে এগিয়ে যাওয়া, এটাই ছিল নীতি। আমি চেষ্টা করতাম সকলের প্রিয় হতে, যেন কেউ আমাকে নিয়ে আঙ্গুল না তুলে, কেউ যেন মনে কষ্ট না পায় আমার আচরণে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, যে মানুষটা নিজেকে সবার জন্য ভালো রাখতে চায়, সে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভালো থাকা আর ভালো বানিয়ে রাখা, এই দুইয়ের মাঝে যন্ত্রণা জমা হয়। আমি নিজেকে হারিয়ে ফেলতাম অন্যের চাহিদা পূরণে। কেউ অসন্তুষ্ট হয় না, তাই নিজের ইচ্ছা গিলে ফেলতাম। অথচ দিন শেষে যখন প্রয়োজন হতো পাশে কাউকে